और नजदीक से बनारस हमें हेलो। দিল্লিতে আক্রান্ত হয়েছে বাংলাদেশ হাইকমিশন। আজ শনিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে একদল উগ্র হিন্দু জঙ্গি নিরাপত্তা বেষ্টনী পার হয়ে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে হাজির হয়। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হত্যার হুমকি দেয়। গতকালকের এই ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছে ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রগুলো। ঘটনা সম্পর্কে অবগত ঢাকা ও দিল্লির একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার অন্তত ২০ থেকে ২৫ জনের একটি উগ্রবাদী দল ৪ থেকে ৫টি গাড়িতে করে সব নিরাপত্তা বেষ্টনী পার করে বাংলাদেশ হাউসের মূল ফটকের সামনে এসে হাজির হয়। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগান দিতে থাকে। তাদের কয়েকজন চিৎকার করে হাইকমিশনারের উদ্দেশ্যে বলতে থাকে, বান কারো গোলি মারো সালোকো। নজিরবিহীন এ ঘটনা যখন ঘটছিল তখন বাংলাদেশ হাউসের নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নীরবে দাঁড়িয়েছিল। এসব উগ্র হিন্দু সদস্যদের বাংলাদেশ হাউসের ফটকে আসতে কোনো ধরনের বাধা দেয়া হয়নি নিরাপত্তা কর্মীদের পক্ষ থেকে। কূটনৈতিক সূত্রগুলো আরও জানিয়েছে, অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনারা অনেকক্ষণ ধরে স্লোগান দেওয়ার পর তারা নিরাপদে বাংলাদেশ হাউসের ফটক ত্যাগ করে। এ সময় হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশ হাউসে অবস্থান করছিলেন। হাইকমিশনার ও তার পরিবারের সদস্যরা সম্পূর্ণ নিরাপত্তাহীন অবস্থায় ছিলেন, কারণ এই উগ্রবাদীদের ঠেকাতে নিরাপত্তা বাহিনী কোনো পদক্ষেপই নেয়নি। বাংলাদেশ হাইকমিশন আক্রান্তের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি বেশ কয়েকটি পদক্ষেপের কথা বিবেচনা করা হচ্ছে বলে সরকারের নীতি নির্ধারক সূত্রে জানা গেছে। এসব পদক্ষেপের আওতায় দিল্লি ও আগরতলায় ভিসা সার্ভিস বন্ধ করে দেওয়া হতে পারে। উল্লেখ্য, ২০০৪ সালের দিকে ৪ দলীয় জোট সরকারের সময় দুই দেশের সম্পর্কে অবনতি ঘটলে তখনও কিছু উগ্রবাদী হিন্দু বাংলাদেশ হাইকমিশনের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে। তবে তখন হাইকমিশন থেকে বেশ কিছুটা দূরেই পুলিশ তাদের আটকে দেয়। এছাড়া গত বছরের অক্টোবরে আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে উগ্রবাদী হিন্দুরা হামলা চালিয়ে রীতিমতো তছনছ করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার পর বাংলাদেশে যখন তীব্র প্রতিক্রিয়ার পাশাপাশি ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আক্রান্ত হলো। গত কয়েকদিন ধরে ঢাকা দিল্লি সম্পর্কে চরম উত্তেজনা বিরাজ করছে। দুই দেশের দূতকে পাল্টাপাল্টি তলব